ননদ বলেছিল তুই বাড়িতে গেলে তোকে একটা চীনা হাঁস খাওয়াবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো এখন তো দেখতেই পাচ্ছেন, আমার ভিডিও দেখতেছেন আপনারা, আমি গ্রামে আছি, কিন্তু গ্রামের ভিডিও আমি বেশি দিচ্ছি। তো আম খাওয়ার জন্য কিন্তু আমার গ্রামে যাওয়া, মূলত আমি ঈদের পরের দিন কিন্তু গ্রামে গিয়েছি। তো যাওয়ার পরে এত পরিমাণে গরম যে আম কাঁঠাল পাকার যে গরমটা, আসলে সেটা তো পড়বেই গরমকালে। তো এই গরমের মধ্যে কিন্তু আসলে মাংস খাওয়াটা কিন্তু খুবই কঠিন ব্যাপার, কারণ মাংস খেলে তো আরও বেশি গরম লাগে, বিষয়টা এরকম। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এবার কিন্তু গ্রামে গিয়ে কারেন্ট খুবই কম গিয়েছে, যার জন্য একটু সুবিধাই ছিল। কারেন্ট গেলে আরও তো বেশি গরম লাগতো। তো তারপরে আপা বলল চীনা হাঁসটা আজকে রান্না করেই ফেলিস। তো এই যে মাটির চুলায় কিন্তু চীনা হাঁসটা রান্না করা হয়েছিল। তবে মানে আমরা সব সময় নারিকেলের দুধ দিয়ে রান্না করি, কিন্তু নারিকেলও পাওয়া যায়নি। আর আমরা রান্না করতে করতে এত দেরি হয়ে গিয়েছিল যে তখন আমাদের অনেক বেশি ক্ষুধাও লেগে গিয়েছিল। খাওয়া শুরু করে দিয়েছি। তো ভাবলাম যে আমি রিয়েল ভয়েসটা যদি দিতে যাইতাম, তাহলে সবাই, যেহেতু আমরা টেবিলে একসাথে বসে খাচ্ছি, সেখানে কিন্তু ফ্যান বন্ধ করে রাখাটা সম্ভব না, কারণ যেহেতু অনেক বেশি গরম, এই গরমে কি আর ফ্যান বন্ধ করে খাওয়া সম্ভব? তারপরেও অনেক সময় আমরা একা ভিডিও বানাতে গেলে একা কষ্ট করা যায়, সবাইকে কি কষ্ট দেওয়া যায়? তো সেজন্য ভাবলাম যে আমি ব্যাকে পরবর্তীতে ভয়েস দিয়ে নিব। তো আমরা কিন্তু টেবিলে সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম খুবই মজা করে, এবং অনেক বেশি গল্প এবং হাসাহাসিও হচ্ছিল। আর সব গল্পই যেন টেবিলে এসেই হয়, ব্যাপারটা এরকম। তো সাথে কিন্তু আমি আরও কাঁচা মরিচও খাচ্ছিলাম। তবে মাংসটা সেদ্ধটা একটু কম হয়েছিল তুলনামূলকভাবে, আমরা যেভাবে একটু গলে মানে বেশি সেদ্ধ করে খাওয়া হয়, তো সেদ্ধটা একটু কম হয়েছিল। আর একটু সেদ্ধ হলে কিন্তু বেশি ভালো হতো, কিন্তু আসলে মানে সময় ছিল না, তাড়াতাড়ি প্রয়োজন ছিল, অনেক দেরি হয়ে গিয়েছিল। তো মজা হয়েছিল, সব দিকই ঠিক ছিল, টেস্ট ভালো ছিল, কিন্তু সিদ্ধটার প্রয়োজন ছিল আর একটু। তো এখন কি আর করার, কিছু করার নেই, ওভাবে কিন্তু টেনে হেঁচড়ে খাচ্ছিলাম। কারণ হচ্ছে যে হাঁস এতটাই পছন্দ, সেটা যেভাবেই রান্না হোক না কেন আমার অনেক বেশি পছন্দ হয়। আর আমার দুলাভাই তো চামড়া খায় না, যার জন্য দুলাভাই বলতেছিল যে চামড়া দিছো কেন, তোমরা বোনেরা খাওয়ার জন্য নাকি চামড়া দিছো? সে যেহেতু কোনো কিছুরই চামড়া খায় না, তো আমরা তো চামড়াই বেশি পছন্দ করি, কারণ মেয়েরা এমনিতেও হাড়হাড্ডি চামড়া আমার কাছে মনে হয় বেশি পছন্দ করে। তবে হাঁসের চামড়াই আমার কাছে বেশি ভালো লাগে, কারণ হাঁসের চামড়ার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা তেল থাকে, যার কারণে বেশি ভালো লাগে। তো সবাই যে খুব মজা করে খাচ্ছি আর গল্প করতেছি, হাসাহাসি করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।